12 জুলাই শনিবার ত্রিপুরা সরকারের ভূমি ও উদ্যান সংরক্ষণ বিভাগের উদ্যোগে এই প্রথমবারের মতো কুমারঘাটস্থিত গীতাঞ্জলি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আনারস উৎসব। উক্ত আনারস উৎসবে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের কৃষিমন্ত্রী তথা বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের অন্যতম মন্ত্রী সুধাংশু দাস, বিধায়ক ভগবান চন্দ্র দাস সহ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকেরা। অনুষ্ঠানকে কেন্দ্র করে অনুষ্ঠান প্রাঙ্গণে খোলা হয় বিভিন্ন ধরনের মোট 26টি রকমারি স্টল। উক্ত আনারস উৎসবকে কেন্দ্র করে আনারস চাষিদের মধ্যে আনন্দ উল্লাসে মেতে ওঠেন মন্ত্রী সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এতে যোগদান করেন 59 জেলার বিভিন্ন প্রান্তের মোট 123 জন আনারস চাষি। এর মধ্যে ধলাই, উত্তর ও 59 জেলার 8 জন সফলতম আনারস চাষিকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি অনুষ্ঠিত হয় ইয়ং ডায়ালগ অ্যাসোসিয়েশনের উদ্যোগে একটি ব্লাড ডোনেশন ক্যাম্প। এতে স্বেচ্ছায় মোট 30 জন রক্তদাতা রক্তদান করেন। অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে মন্ত্রী রতনলাল নাথ সহ বিধায়ক ভগবান চন্দ্র দাস, দপ্তরের কৃষি আধিকারিকরা মিলে ফিতা কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। পরবর্তীতে প্রদর্শনীমূলক স্টলগুলো পরিদর্শন করে দেখেন অতিথিরা। ডায়ালং সমাজের কৃষ্টি সংস্কৃতিকে সম্মান জানিয়ে আনারস হাতে নিয়ে প্রত্যেকের সাথে নাচে মাতলেন মন্ত্রী ও বিধায়করা। এদিনের আনারস উৎসবে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের আনারস চাষিদের বিভিন্ন ধরনের ঘাত প্রতিঘাতের বিষয়গুলো নিয়ে আলোচনা রাখেন মন্ত্রী রতনলাল নাথ। আলোচনাকালে ধলাই জেলার 82 মাইল নালকাটা এলাকায় বন্ধ হয়ে পড়ে থাকা নেরামেক নামক ফল প্রসেসিং সেন্টার নিয়ে মন্ত্রী বিধায়করা বলেন, বিগত বাম আমলের সিআইটিউ নামক সংগঠনের মাতব্বরদের কারণে জুস ফ্যাক্টরি বন্ধ হয়ে পড়ে রয়েছে। রাজ্যের বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর রাজ্যের সুস্বাদু আনারস বিদেশের বাজার দুবাইতে রপ্তানি হয়েছে বলে তথ্য তুলে ধরেন। বিকশিত সংকল্প যাত্রায় আত্মনির্ভর ভারত গড়ার স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যে চাষিদের নির্ভর হওয়ার জন্য রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলোর সুযোগ সুবিধার বিষয়গুলো নিয়ে আলোচনা রাখেন মন্ত্রী সহ বিধায়কেরা। ফটিকরায় থেকে বিকাশ কপালের রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। অর্গানিক আইটেম, অন্য ফসল না, শুধু অর্গানিক আইটেম এই প্রথম ত্রিপুরা রাজ্য হয়েছে। এর মধ্যে মূলত আনারস আর অন্যান্য আছে, যেমন জিঞ্জার, আদা আছে, হলুদ আছে, ওই যে আমরা দান্না মরিচ কই, দান্না মরিচ আছে, এটার ইংরেজি নাম বার্ড আই চিলি, এরকম এটা আছে, আরো অনেকগুলি আছে। তো অর্গানিক আইটেম তো আমরা সেখানে করেছি। কিছুদিন আগে, 10-15 দিন আগে আমরা শিল্প দপ্তরের উদ্যোগে একটা আমরা বায়ার সেলার মিট করেছি, ওইটাও আনারস। এবং এখানে আমাদের এখানে কি জানি নাম, কুলকার্নি সাহেব আছেন এখানে, উনি এখানে আপনাদের এখানে কাজ করছেন, ওনার ফ্যাক্টরিও আছে। তো ওইখানে এরকম করেছি। তো মূল উদ্দেশ্য হলো আমাদের রাজ্য ছোট্ট, একদম ছোট্ট হলেও প্রাকৃতিক সম্পদ আমাদের, এটা একটা বিউটি আছে। আমি হেক্টর বললাম আপনাদের, আমরা যদি বলি আমাদের রাজ্যে কত কানিতে দেখবেন আমরা কি বলি, 58,491 হেক্টর এলাকায় আমরা বিভিন্ন ফলের চাষ করছি। এই দিদিরা যদি জিজ্ঞাসা, দিদি গো কি করছি গো, দিদি গো বুঝছি না, এই জন্য আমি কানি বলব। আমাদের রাজ্যে মোট 3,65,000 কানিতে দেখবেন এখন সব বুঝতে আসে। আগে একটা হেক্টর ইয়ারপর পূরণ করবো 6.25 দিয়া, তারপর উনি বাইর করবো, যাইতে যাইতে সময় যে বোগা। আমাদের রাজ্যে ফসল চাষ হয়, ফল, ফসল না ফল, বিভিন্ন ফল, আম, জাম, নারিকেল, সুপারি, কাঁঠাল, দারিম্ব, কমলা, কলা, তাল, যত ফসল হয় এই ফসলের চাষ হয় মোট 3,65,000 কানি। বাবা কিছু আজকে 3,65,000 কানিতে ফল হয়, ফল। এর মধ্যে আনারস কত হয়? আনারস হয়, আনারসের এলাকা হইল 74,000 কানি। 3,65,000 কানির মধ্যে হয় ফল, আনারস হয়, আর শুধু আনারস হয় 74,000 কানি।